আমার পৃথিবী অন্ধকার, কিন্তু তাতে কি? তোমার ভালোবাসা তো এখন আমার ভেতর আলো হয়ে চলে। তুমি চলে যাওয়ার পর দিনগুলো কেমন যেন থেমে গেল। আগে প্রতিদিন তোমার মুখ না দেখেও কণ্ঠ শুনে যে আলো পেতাম, সেটাও হারিয়ে গেল। ঢাকা চলে গিয়ে তুমি ব্যস্ত হয়ে গেলে, মাঝে মাঝে ফোন করতে, হঠাৎ হঠাৎ মেসেজ দিতে, নাসিম আজ একটা ছেলের মা অনেক কেঁদেছে হাসপাতালে, আমি থাকতে পারিনি, খুব খারাপ লাগছে। তুমি তখন নার্সিংয়ে চাকরি করো জানি। আমি শুধু লিখতাম, তুমি জানো তিথি, আমি আজও তোমার অপেক্ষায় বসে থাকি সেই বেঞ্চে। প্রতিবারই তুমি পড়তে, কিন্তু উত্তর দিতে না, পারলে শুধু একটা চিহ্ন পাঠাতে। আমার দিনগুলো আবার কষ্টের হতো, কিন্তু সেই আমার সমস্ত অন্ধকার দূর করে দিত। একদিন কলেজ থেকে ফোন এলো, শুনলাম তুমি আসছো আবার, কিন্তু একটা ট্রেনিংয়ের জন্য আমাদের হোস্টেলে উঠবে কদিন। মনটা কেমন যেন ছটফট করতে লাগলো। এতদিন পর তুমি এলে। আমি তোমার পায়ের ধ্বনি শুনে বুঝলাম এটা তুমি আমার আলো। তুমি হেসে বললে, নাসিম তুমি আগের মতোই আসো, শুধু তোমার চুলগুলো এখন একটু পাকা। আমি বললাম, তুমি তো দেখো আমি শুধু শুনতে পাই, তবুও তোমাকে চিনে ফেলেছি। তুমি কিছুক্ষণ চুপ করে রইলে, তারপরে বললে, তুমি জানো আমি তো কাউকে এখনো ভালোবাসিনি। আমি অবাক হইনি, কারণ আমার ভেতরের বিশ্বাস বলতে তুমি আমারই ছিলে, হয়তো এখনো আসো। একদিন তুমি আমাকে চুপি চুপি বললে, নাসিম আমার একটা প্রস্তাব পেয়েছি। একজন ডাক্তার, খুব ভালো মানুষ, মা বাবা চাইছে আমি বিয়ে করি। আমি কিছু বলিনি, মনে হচ্ছিল শব্দগুলো যেন ছুরি হয়ে বুকে বিঁধছে। তবুও বললাম, যদি সে তোমাকে ভালো রাখে তবে করে ফেলো। তুমি অবাক হয়ে বললে, তুমি কাঁদছো? আমি বললাম না, কিন্তু গলা ভার, কণ্ঠ রুদ্ধ। তুমি বললে, তুমি জানো না নাসিম, আমি তো শুধু আলো খুঁজিনি, আমি ভালোবাসা খুঁজেছি, আর সেটা পেয়েছি শুধু তোমার কাছে। তোমার অন্ধ চোখ দুটো দিয়ে তুমি আমার ভিতরটা দেখে ফেলেছ, যেটা কোনো সুস্থ চোখ দিয়েও পারে না। তুমি শেষমেশ আমার অনুরোধে রাজি হওনি। আমি বাঁচতে চাই এমন একজনের সঙ্গে যে চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে ভালোবাসে। তারপর একদিন তুমি আমার হাতটা ধরলে, নাসিম আমি এখনও চাই তুমি আমার কবিতা লেখো, আর আমি শুনি। তোমার অন্ধ চোখে আমার জন্য যে পৃথিবী তুমি এঁকেছো, আমি তাতেই বাঁচতে চাই। আমার চোখে আলো ছিল না, কিন্তু মনে হচ্ছিল যেন চোখ দিয়ে আলো ঝরছে, কারণ তুমি ছিলে পাশে। সত্যি ভালোবাসা দেখতে হয় না, অনুভব করতে হয়। আর তুমি আমাকে দেখিয়ে দিলে ভালোবাসা অন্ধ হলেও তার গভীরতা আকাশের চেয়েও বেশি। তুমি এখন আমার স্ত্রী। প্রতিদিন ভোরে তোমার কণ্ঠ শুনেই ঘুম ভাঙে। তুমি ব্রেইলে আমার কবিতা পড়াও, আমি গান গাই, তুমি আমার পথ দেখাও, আর আমি তোমাকে হৃদয়ের আলোতে আগলে রাখি। আমরা দুজনই জানি আমাদের ভালোবাসা কোনো চোখ দিয়ে নয়, হৃদয়ের ছোঁয়ায় গড়া। আর তাই আমরা অন্ধকার থেকেও আলোকে ভেসে যাই। আমাদের বিয়ের পর একেবারে স্বপ্নের মতো হচ্ছিল জীবন। তুমি সকালবেলা মাথার পাশে বসে হাত ধরে বলতে, নাসিম আমি আজও বিশ্বাস করতে পারি না আমি একজন অন্ধ ছেলেকে এতটা ভালোবাসতে পারি। আমি বললাম, আমি জানি তুমি চোখে দেখতে পাও, কিন্তু আমি তোমার হৃদয় দেখি, ওইটাই আমার পৃথিবী। আমরা দুজন মিলে ছোট্ট একটা ফ্ল্যাট ভাড়া নিই। তুমি নার্সের চাকরি করো, আর আমি অনলাইনে অডিও বুকের স্ক্রিপ্ট লেখার কাজ করি। প্রথম দিকে খুব কষ্ট হতো, তবুও মনে হতো এখনও এই কষ্টও মিষ্টি, কারণ তুমি পাশে আছো। তুমি যখন অফিসে যাও আমি রান্না করি, যদিও চোখ নেই, তবুও তুমি আমাকে বলছিলে, ভালোবাসার চোখ দিয়ে যদি হাত চালাও তবেই খাবারও সুখ থাকবে। সেই থেকে আমার রান্নার লবণের চেয়ে ভালোবাসা বেশি থাকতো। সেই থেকেই আমার রান্নার লবণের চেয়ে ভালোবাসা বেশি থাকতো। 3 বছর পর তুমি আমাকে খুশির খবর দিলে, তুমি মা হতে চলেছ। আমি শুনে থমকে গেলাম। একটি শিশুর পিতা হব আমি, যে পৃথিবী আমার চোখ দেখেনি, সেখানে আমি একজন শিশুর জন্য আলো হয়ে উঠব। তুমি কাঁদতে কাঁদতে বললে, নাসিম আমি চাই আমাদের সন্তান তোমার মতো হৃদয়বান হোক। তার চোখ থাকুক বা না থাকুক, তার ভালোবাসা যেন অন্ধ না হয়। আমরা নাম রাখি আগেই, আলোর মাহাত্ম মেয়েটা হবে, তার নাম হবে রুহি। প্রেগনেন্সির শেষ 3 মাস ছিল খুব কঠিন। তুমি একদিন হঠাৎ হসপিটালাইজ হলে। আমি ছুটে গিয়েছিলাম। চিকিৎসক বলল, জটিলতা আছে, হয় মা না হয় সন্তান, দুজনের একজনকেই বাঁচানো সম্ভব। আমার মাথা ঘুরে গেল। আমি ওদের পায়ে ধরে কাঁদতে লাগলাম, দয়া করে দুজনকেই বাঁচান, আমি অন্ধ, কিন্তু ওরা আমার চোখের আলো। তুমি তখন বিছানায় শুয়ে বললে, নাসিম আমি জানি তুমি শক্ত, তুমি যদি আমাকে হারাও তুমি রুহিকে আমার মতো করে ভালোবাসবে, তার হৃদয়ের ভিতর দিয়ে তুমি আমার ছোঁয়া পাবে।
আমি চিৎকার করে কাঁদলাম, বললাম, না তিথি, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, আমি বাঁচবো না। সেই রাতেই অলৌকিকভাবে অপারেশন সফল হলো। তুমি বাঁচলে, আমাদের রুহিও জন্ম নিল। আমি প্রথমবারের মেয়েকে কোলে নিলাম। তার ছোট হাত আমার আঙ্গুল ধরে রাখলো। আমি কাঁদতে কাঁদতে বললাম, তিথি, তুমি আর রুহি আমার চোখের আলো। তুমি বললে, তোমার চোখ নেই নাসিম, কিন্তু তোমার ভালোবাসার আলোতে আমরা দুজন বেঁচে আছি। এখন প্রতিদিন আমি আমার মেয়েকে গল্প শোনাই। সে আমার গল্প শুনে বলে, বাবা, তুমি চোখে দেখো না, তাও আমার সব বুঝো কিভাবে? আমি বলি, তোর মা আমাকে হৃদয় দিয়ে শিখিয়েছে, আমি এখন সবই দেখি। আমাদের ছোট্ট সংসার, চোখে না দেখা আলো আর ভালোবাসার করা এক স্বপ্ন, এটাই আমাদের পৃথিবী। তো আসসালামু আলাইকুম গাইস, এটা ছিল গল্পের দ্বিতীয় পার্ট। তোমরা যদি চাও এটা তৃতীয় পার্ট নিয়ে আসতে, তো অবশ্যই আমি নিয়ে আসবো। সবাই বেশি বেশি করে কমেন্ট করবা। আর যদি চাও এই গল্পটা এখানেই শেষ করে নতুন একটা গল্প বলি, তাহলে অবশ্যই কমেন্টে সবাই জানাবা। আর যারা টিকটকে দেখতেছো, টিকটক থেকে আমার প্রোফাইলে যাওয়ার পর প্রোফাইলে ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে, সবাই যে ইউটিউবে পুরো গল্পটা দেখে আসো। তো আল্লাহ হাফেজ।